আপনারা দেখছেন সত্যানুসন্ধান স্পেশাল। দক্ষিণ হাইলাকান্দি মণিপুর জাগ্রত শ্রী শ্রী হনুমানজির মন্দিরে প্রতিবারের নিয়ে এবারও গণপতি বাপ্পার পূজা আয়োজিত হয়। আজ সমগ্র দেশের সাথে সমতা রেখে গণপতি পূজায় সেজে উঠেছে পূজার মণ্ডপ। মণ্ডপে দশতম গণপতি বাপ্পার পূজার শতাধিক ভক্তগণে অনুপ্রেরণা ও ভক্তিনিষ্ঠা চলতে থাকে পূজার প্রস্তুতি পর্ব। অনেক দূর দূরান্ত থেকে ভক্তদের সমাবেশে মণ্ডপ প্রাঙ্গণ হয়ে উঠেছে অতীব সুন্দর। সকাল 8 ঘটিকায় বর্ণাঢ্য ঘটযাত্রা শেষে শুরু হয় পূজাপাঠ, অঞ্জলি আরতি, হোমযজ্ঞাদির পর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। 3 দিনব্যাপী পূজা পর্বের সূচিপত্রে ভাগবত পাঠ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলেও জানিয়েছেন উপস্থিত আয়োজকগণ এবং সকলের আশীর্বাদ ও উপস্থিতি কামনার পাশাপাশি এভাবে প্রতিবার পূজাপাঠ চালিয়ে যাওয়ার আশাও ব্যক্ত করেছেন ওনারা। উপস্থিত আয়োজকগণ ছিলেন তরুণগড়, বীরবল কল, সঞ্জীবরি, সুরজ কুর্মী, শ্যামল রায়, সঙ্গীতা কাটোয়ার, বল্টু কর্মকার সহ অন্যান্য ভক্তরা। जय श्री राम। यहाँ पे मणिपुर बागान का हनुमान मंदिर है। यहाँ पे 8 साल से गणेश पूजा हो रहा है और आज सुबह 8 बजे हम लोग कलश यात्रा में गए थे, तो मेरा ही टीम था सब। और आज शाम को आज से लेके 3 दिन प्रोग्राम होगा सांस्कृतिक, 7 बजे से शुरू होगा और 10 बजे तक ख़त्म हो जाएगा। और हर दोपहर को भी प्रसाद देता, मतलब प्रतिदिन प्रसाद खिलाते हैं, वितरण होता है और शाम को भी। আমাদের মণিপুর বাগানের যে হনুমান মন্দির, আমরা বাৎসরিক পূজা, গণেশ পূজা প্রত্যেক বছরই আমরা বাৎসরিক পূজা করি গণপতি। কারণ আমাদের অনেক দিন থেকে অনেক জায়গা দেখি পূজা 8 থেকে 10 বছর হচ্ছে আমাদের পুজো করা। কারণ আমাদের অনেক জায়গাতে পূজা দেখি কিন্তু হয় না, কিন্তু আমাদের মানে একটা মনে একটা আশা বিশ্বাস যে ভগবানকে আমরা এখানে আনবো আর পূজা দেবো। তো আজকে 10 বছর থেকে আমরা নিশ্চিন্তভাবে পূজা করে যাচ্ছি। খুব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগে আমাদের সব প্রোগ্রাম। পুলিশের জালে ধরা পড়ে 2 সরবরাহকারী WB 25N 4370 নম্বরের ট্রাক থেকে উদ্ধার করা হয় 30.420 বোতল নিষিদ্ধ কফ সিরাপ। আসাম থেকে ত্রিপুরার উদ্দেশ্যে যাওয়া ট্রাকটিতে ছিল মিঠা তেলের টিন, কিন্তু 390টি টিনের ভিতরে মিঠা তেলের পরিবর্তে ভরা ছিল এসকাপ নামের নিষিদ্ধ কফ সিরাপ। এই অভিযানে পুলিশ সামিরুল ইসলাম এবং শেখ আল আমিন নামের 2 জনকে গ্রেপ্তার করে। ধৃত 2 জনের বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায় বলে জানা গেছে। জব্দ হওয়া কফ সিরাপের বাজার মূল্য প্রায় 3.4 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।